তারকা না, আমি অভিনেতা, নাদি অভিনেত্রী। আমার শুরুটাই উপস্থাপনা দিয়ে। ক্যারিয়ারে আমি নিজের একটা প্রোগ্রাম করতাম বাংলাদেশের ফার্স্ট অটোমোবাইল শো লুকাস আই স্পিড, দ্যাট টাইম চ্যানেলের পর্দায়। সিনেমা নিয়ে একটু ব্যস্ততা আছে, সামনেও কিছু কাজ আছে। একটা চরকির একটা শর্ট ফিল্ম শেষ করলাম মাত্র, সামনেও কিছু কাজ আছে। তো এর মাঝে তো এই যে সিজেপি অ্যাওয়ার্ড হোস্টিং, এইটাই আমার কাছে অনেক এক্সাইটিং একটা ব্যাপার, কারণ আমি আমার শুরুটাই উপস্থাপনা দিয়ে। আমার ক্যারিয়ারে আমি নিজের একটা প্রোগ্রাম করতাম বাংলাদেশের ফার্স্ট অটোমোবাইল শো লুকাস আই স্পিড, দ্যাট টাইম চ্যানেলের পর্দায়। তো তারপর অনেক বছর আমার উপস্থাপনা অফ ছিল, সো এখন আবার শুরু হলো। আমি যখন যেটা করি খুব ফোকাস ওয়েতে কাজ করি। সো when I shifted into acting as an actor, then I was just doing my acting. So আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি একই সাথে সবগুলো শাখায় কাজ করি, তাহলে অন্য মানুষগুলো তো ওই শাখায় কাজ করার সুযোগ পাচ্ছে না। সো আই থিঙ্ক যে আরেকজনের উপস্থাপনা করা উচিত, আমার শুধু অ্যাক্টিংটা করা উচিত। তো এখন যেহেতু একটু ব্রেক আছে, তোমার এই সময়টা আমি টিভি প্রোগ্রামে দেখা যাবে একই সাথে দুজনকে। উই হ্যাভ সাম সিগনেচার প্রোগ্রাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে একসাথে। নাটকে দেখা যাচ্ছে না কেন? নাটকে দেখা যাবে না, কারণটা হচ্ছে আমার মনে হয় যে আমরা তো রিয়েল লাইফেই কাপল, সো সেটাকে একটা গল্প আকারে প্রেজেন্ট করার চাইতে ওইটা রিয়েল লাইফই থাকুক। আর গল্পের মতো করে অভিনয় যারা আমরা করি রেগুলার, আমরা তারা একসাথে কাজ করি। এটা কি কোনো কমিটমেন্ট ছিল কিনা আপনাদের? কোনো কমিটমেন্ট না, এটা হচ্ছে যে বিভিন্ন শাখায় আসলে আলাদা আলাদা করে ভাগ করে কাজ করে। যে অভিনেত্রী হিসাবে নাদি আলাদা কাজ করছে, অভিনেতা হিসাবে আমি আলাদা কাজ করছি। তবে হ্যাঁ, যদি কোনো টিভি প্রোগ্রাম হয়, যেটা গত বছর আমরা করেছি, এই বছর ইনশাল্লাহ করার তৌফিক যদি আল্লাহ দেয় তাহলে করবো। বা এটা তো আমাদের প্রাউড। এই যে প্রিয় মালতী, কত আমাদের শঙ্খদাস গুপ্তে মেজাবিন আছে, মনোহর ভাই আছে, এটা কত ভালো ভালো সুনাম কুড়িয়ে আনছে। তো এটা তো আমাদের সবার একটা অর্জন। তো দেশের বাইরে ইভেন সাকিবের ছবি যাচ্ছে, সবার ছবি যাচ্ছে। তো এটা তো আমি বলবো যে আমাদের জন্য অবশ্যই একটা বড় অর্জন। ভাইয়া তো ভাইয়াই। সো বড় ভাই ইনশাল্লাহ হয়তো ভাবছেন, হয়তো অন্য কোনো একভাবে উপস্থাপন করবেন। সো দেখেন, আমি এই চ্যাপ্টারটা নিয়ে কখনো আসলে ইনভলভ হতেই চাই না যে বাজেট কী হচ্ছে, কারণ আমি অভিনেতা, আমার কাজটা হচ্ছে স্টোরি চুজ করা অ্যান্ড টিম চুজ করা। সো আমি ওই জায়গাটাতেই থাকি। এটা যাদের কনসার্ন তারা ওইটা নিয়ে ভাববে। আমার কাজ হচ্ছে আমি গল্পটাতে ঠিকঠাক মতো নিজেকে উপস্থাপন করতে পারছি। শেকরের ব্যাপারে যেটা বলবো, এটা হচ্ছে আমাদের প্রসূন রহমানের সিনেমা। ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে, হয়তো সামনে বছর হয়তো একটা ডেটে ঠিকঠাকভাবে উপস্থাপন করা হবে। সিনেমাটার সবচেয়ে সুন্দর যে বিষয়টা, সেটা হচ্ছে দেশের বাইরে যারা থাকে বাংলাদেশিরা, তাদেরকে এটা মন ছুঁয়ে যায়। তাদের তাদের অনুভূতির কথা এই শেকরে আছে, এই সিনেমায় আছে। তো আমি আশাবাদী যে যারাই শেকর সিনেমাটা দেখবেন, তারা খানিকক্ষণের জন্য হলেও একটু নস্টালজিক হয়ে যাবে। এই সিনেমার মেসেজ, যেটা মেইন কোর মেসেজ, সেটা হচ্ছে যে শেকড় ভোলা যায় না, এটাই হচ্ছে মেইন কথা। এবং এখানে তো আসলে মা ছেলের সম্পর্কের গল্প আছে, এখানে বাবা মেয়ের গল্প আছে, এখানে শেকড়ে প্রেমিক প্রেমিকার গল্প আছে। সব কিছু মিলে ইটস এ ভেরি ওয়ান্ডারফুল স্টোরি। অ্যান্ড যদি সব কিছু ঠিকঠাক থাকে, হয়তো বিভিন্ন ফেস্টিভ্যালও যাবে। আমার মতে যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অভিনেত্রী যারা এখন কাজ করছে, ইয়াং যারা স্পেশালি, ওদের লাইফের বেস্ট টাইমটা ওরা দিয়ে দিচ্ছে ইন্ডাস্ট্রিতে, যেটা আর কোনোদিন ফিরে আসবে না। তো তার মানে ও কতটা ভালোবেসে কাজ করছে। সো ওর ভালোবাসার কোনো খুঁত নেই। সো ওরা প্রত্যেকে ভালো, এবং অনেকগুলো এজ গ্রুপের অ্যাক্ট্রেস এখন আমাদের বাংলাদেশে আছে। এই কারণে কিন্তু অনেক ধরনের গল্পে কাজ হচ্ছে। সো এভরিবাডি ইজ ফাইন, এভরিবাডি ইজ এক্সিলেন্ট। জাস্ট উই নিড প্রজেকশন। সো যতগুলো জায়গায় প্রজেকশন হচ্ছে, সারা পৃথিবীর যতগুলো জায়গায় প্রজেকশন হচ্ছে, প্রত্যেকটি জায়গা থেকে বাংলাদেশের ছবি, বাংলাদেশের কাজ কিন্তু সুনাম নিয়ে আসছে। সো ইটস হ্যাপেনিং। আই মিন এভরিবাডি ইজ ফাইন অ্যান্ড এভরিবাডি ইজ সো গুড. So we just need a good projection and good in a right place. So we'll earn more and more achievements day by day, inshallah. এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।